উচ্চকক্ষের ব্যাপারেও আমরা পুরোপুরি একমত হতে পারিনি। বিশেষ করে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব কিভাবে হবে, গঠন প্রক্রিয়াটা কিভাবে হবে, এ ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আমরা একমত হতে পারিনি। কংগ্রেস পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন ছিলাম, সে আন্দোলনে আমরা সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ হবে, একটা আপার চেম্বার হবে, এটা আমাদের 31 দফাতে, এটা আমাদের একটা পাবলিক কমিটমেন্ট। নীতিগতভাবে এর বাইরেও যে রাজনৈতিক দলগুলোর স্ব জায়গা থেকে তৎপর ছিলেন, তাদেরও বিপুল অধিকাংশে উচ্চকক্ষের ব্যাপারে তাদেরও একটা কমিটমেন্ট, তাদের একটা অবস্থান নির্বাচকভাবে ছিল। কিন্তু আজকেও আমরা আগেও কথা বলেছি যে আজকে বিভিন্ন আলোচনার পরেও উচ্চকক্ষের ব্যাপারেও আমরা পুরোপুরি একমত হতে পারিনি। বিশেষ করে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব কিভাবে হবে, গঠন প্রক্রিয়াটা কিভাবে হবে, এ ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আমরা একমত হতে পারিনি। আমরা কংগ্রেস পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ বিপুল অধিকাংশ দল আমরা মনে করি আজ উচ্চকক্ষে নিম্নকক্ষ যেহেতু প্রত্যক্ষ নির্বাচন, এরিয়াতে প্রার্থীকে প্রত্যক্ষ নির্বাচন, তাহলে উচ্চকক্ষে আমরা বলেছিলাম যে দলগুলো সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব সেটা নির্বাচিত হওয়া দরকার। এটা এখন আলোচনাটা আমরা শেষ পর্যন্ত আমরা উপসংহারে আসতে পারিনি। এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আগামীকালকে থেকে প্রায় চারটে আমাদের বিরোধী আছে, তারা নিজেরাও বসবেন, তারা সমগ্র আলোচনার প্রেক্ষিতে নতুন কোনো প্রস্তাবনা তারা হাজির করেন কিনা সে জায়গাটা নিশ্চয়ই আমরা বিবেচনার মধ্যে রাখি। কিন্তু আমরা দৃঢ়ভাবে মনে করি যেহেতু উচ্চকক্ষের ব্যাপারে আমাদের জনগণের কাছে আমাদের অঙ্গীকার রয়েছে, সুতরাং গঠন প্রণালী নিয়ে বড় ধরনের কোনো দ্বিমত, বড় ধরনের কোনো আপত্তি, এটা জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানসিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, উচ্চকক্ষটা কেন সংসদের স্বেচ্ছাচারিতাটা বন্ধ করার জন্য নিম্নকক্ষের তাদের সংখ্যাধিক্য জায়গাটা কোনো একটা জবরদস্তি করতে যে সাংবিধানিক স্বৈরতন্ত্রকে যাতে জবাবদিহিতার মধ্যে আনা যায়, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি করা যায়, সুতরাং সেই জায়গাটাকে নিশ্চিত করবার জন্য উচ্চকক্ষের আলোচনাটা। নীতিগতভাবে এই ব্যাপারে দলগুলোর তো কোনো মত পার্থক্য নেই, তাহলে গঠন প্রণালী নিয়ে যেটুকু দ্বিমত চালিয়ে আলাপ আলোচনা করে হয়তো আগামী কয়েকদিনে আমরা একটা জায়গায় আমরা আসতে পারি। আর বিকেলের সেশনে আমরা যেটা আলোচনা করেছি সংবিধান সংশোধন নিয়ে, ইতিমধ্যে আপনারা যেটা জেনেছেন আমরা এই মতামত দিয়েছি, এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে নিম্নকক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারে এটা একটা আইন হতে পারে। আরেকটা যদি সেখানে উচ্চকক্ষ হয় এটা বলেছি, সেদিক থেকে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সিম্পল মেজরিটিতে উচ্চকক্ষে এই ব্যাপারটা সিদ্ধান্ত হতে পারে। আর ইতিমধ্যে আমরা ধরে নিচ্ছি আমাদের তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতে যে রিট আছে আমরা ধরে নিচ্ছি সেটা উচ্চ তত্ত্বাবধায়ক সরকারের রিইনস্টেট করার পক্ষে, ব্যবস্থাটা পুনঃস্থাপনের পক্ষে রাইটটা হবে। সেই জায়গা থেকে ধরে নিয়ে আমরা বলেছি প্রস্তাবনার 8, 48, 56 এবং 142 এবং তার সাথে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপন হলে যেটা সংবিধানের 58-তে যেটা যুক্ত হবার কথা, তার কোনো ধারা পদ্ধতিও যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রেও গণভোটের প্রয়োজন হবে।